আসসালামু আলাইকুম। আপনাদের সামনে আবার জুলকারনাইনের দ্বিতীয় পার্ট নিয়ে হাজির হলাম। শাবাব এর তাত্ত্বিক ও বৈজ্ঞানিক বিশ্লেষণ। আরবি তাফসির শাস্ত্রে শাবাব শব্দটির গভীর আধ্যাত্মিক ও বৈজ্ঞানিক তাৎপর্য রয়েছে। তাফসিরে কুরতুবী এবং ইবনে কাসিরে হযরত আবদুল্লাহ ইবনে আব্বাসের বরাত দিয়ে উল্লেখ করা হয়েছে যে শাবাব অর্থ হচ্ছে এমন বিশেষ জ্ঞান ও বিজ্ঞান যার মাধ্যমে মানুষ যে কোনো দুর্লভ বা কঠিন লক্ষ্য অর্জন করতে পারে। আল্লাহ জুলকারনাইনকে প্রাকৃতিক শক্তি নিয়ন্ত্রণ, ভৌগোলিক অবস্থান নির্ণয়, ভাষা বোঝা এবং কৌশলগত জটিল কাজ সহজে সমাধান করার মতো বিশেষ প্রযুক্তিগত জ্ঞান ও তথ্য দান করেছিলেন। জুলকারনাইনের এই অনন্য প্রজ্ঞার পরিচয় পাওয়া যায় তার প্রধান তিনটি বৈজ্ঞানিক ও প্রশাসনিক যোগ্যতার মাধ্যমে। এক হলো ধাতুবিদ্যা ও সংকর ধাতু তৈরির অসাধারণ কৌশল জ্ঞান ছিল তার। ইয়াজুজ মাজুজের আক্রমণ ঠেকাতে জুলকারনাইন যে প্রাচীর তৈরি করেছিলেন তা ছিল সেই প্রাচীন যুগের তুলনায় এক বৈপ্লবিক প্রকৌশল কীর্তি। তিনি প্রথমে পাহাড়ের মধ্যবর্তী ফাঁকা স্থানটি লোহা দিয়ে পূর্ণ করেন এবং বিশাল হাপড়ের সাহায্যে আগুন জ্বালিয়ে লোহাকে লোহিত তপ্ত করেন। এরপর লোহার শূন্য স্থানগুলোতে ভরাট করার জন্য এবং মরীচিকা প্রতিরোধী করার জন্য তার উপর গলিত তামা বা সীসা ঢেলে দেন। রাসায়নিক ও ধাতুবিদ্যার আধুনিক নিয়মে লোহা ও তামার এই মিশ্রণ একটি অত্যন্ত শক্তিশালী সংকর ধাতু তৈরি করে, যা অত্যন্ত মসৃণ ও ভাঙা বা ফুটো করা অসম্ভব। সেই সুদূর অতীতে এমন নিখুঁত রাসায়নিক সংমিশ্রণের জ্ঞান সরাসরি আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত ইলহাম ছাড়া অসম্ভব ছিল। এগুলো আমি সংগ্রহ করেছি। প্রশ্ন 18/218 জুলকারনাইন কে ছিলেন, তার বিস্তার পরিচয়। জুলকারনাইন উইকিপিডিয়া। কোরআনে যে ন্যায়পরায়ণ শাসকের কথা বর্ণিত আছে। আমার বার্তা। জুলকারনাইন বাদশাহ নাকি নবী ছিলেন? আল্লাহ লুৎফর রহমান। জুলকারনাইন উইকিপিডিয়া ইত্যাদি থেকে। 2. সমাজতান্ত্রিক ও মনস্তাত্ত্বিক প্রজ্ঞা। জুলকারনাইন যখন উত্তর প্রান্তের সেই অনগ্রসর জনগোষ্ঠীর কাছে পৌঁছান তখন কোরআনের বর্ণনা অনুযায়ী তারা কোনো সাধারণ ভাষা বুঝতে পারছিল না, কিন্তু জুলকারনাইনের প্রশাসনিক প্রজ্ঞা এত উন্নত ছিল যে তিনি অত্যন্ত দ্রুত তাদের সাথে কার্যকর যোগাযোগের মাধ্যম স্থাপন করেন, তাদের মানসিকতা বুঝতে সক্ষম হন এবং তাদের অসাংগঠনিক জনশক্তিকে একটি সুশৃঙ্খল নির্মাণ শ্রমিক দলে রূপান্তরিত করেন। 3. নিখুঁত ভৌগোলিক ও সামুদ্রিক জ্ঞান। তিনি সুপরিকল্পিতভাবে পৃথিবীর পূর্ব ও পশ্চিমে দ্রুততম প্রান্তগুলো জয় করতে সক্ষম হয়েছিলেন। তার এই অভিযানগুলো প্রমাণ করে যে তিনি কেবল ভূখণ্ডেই জয় করেননি, বরং পৃথিবীর জলবায়ু, মহাজাগতিক ঘূর্ণন এবং প্রাকৃতিক শক্তির ভারসাম্য সম্পর্কেও গভীর জ্ঞান রাখতেন, যা তাকে প্রতিটি ভিন্ন পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে সাহায্য করেছিল। ইয়াজুজ মাজুজ প্রতিরোধ ও প্রাচীরের ভবিষ্যৎ অবয়ব। তাফসির গবেষক হাফিজ আব্দুস সালাম বিন মোহাম্মদ ভুতভি এবং অন্যান্য বিশিষ্ট সালাফি আলেমদের বিশ্লেষণ অনুযায়ী জুলকারনাইনের ককেশাস অঞ্চলের
দারিয়াল গড়িপথে নির্মিত এই মহাপ্রাচীরের ধ্বংস বা বিলোপ সাধন সরাসরি কিয়ামতের অন্যতম প্রধান আলামত বা চিহ্নের সাথে সম্পৃক্ত। কিছু অবৈজ্ঞানিক ও বিভ্রান্তিকর তাত্ত্বিক দাবি করেছেন যে প্রাচীনকালে তাতার বা মঙ্গল আক্রমণকারীরাই ছিল ইয়াজুজ মাজুজ এবং এই প্রাচীর ইতিমধ্যেই ধ্বংস হয়ে গেছে। তবে কোরআন ও সহিহ হাদিসের অকাট্য প্রমাণাদি এই তত্ত্বকে সম্পূর্ণ মিথ্যা বলে প্রমাণিত করেছে। সহিহ মুসলিমের দীর্ঘ রেওয়ায়াতে অনুযায়ী আখিরি জামানায় দাজ্জালের ফিতনা এবং আকাশ থেকে হযরত ঈসা আলাইহিস সালামের পবিত্র অবতরণের পর আল্লাহ তাআলার নির্দেশে এই সুদৃঢ় প্রাচীরটি ভেঙে ধূলিসাৎ হয়ে যাবে এবং তখনই কেবল ইয়াজুজ মাজুজ দলে দলে পৃথিবীতে ছড়িয়ে পড়বে। জুলকারনাইন তার ঐশ্বরিক দূরদর্শিতা দিয়ে এই চরম সত্যটি পূর্বেই ঘোষণা করেছিলেন যে এই প্রাচীর কেবল আল্লাহর নির্ধারিত সময় পর্যন্ত মানব জাতিকে নিরাপত্তা দেবে, যা তার কালজয়ী বিশ্বাসের গভীরতা প্রকাশ করে থাকে। এগুলো আমি নিয়েছি সূরা আল কাহাফ আয়াত 92, তাফসির আল কুরআন আল কারীম তাওহীদ থেকে, দাউল কুরআনিয়ান বিটুইন মাইথ অ্যান্ড রিভেলেশন অ্যাক্রস আর্থ থেকে, হু ইজ দাউল কুরআনিয়ান ইন ইসলাম, দ্য সাবমিটার্স, কোরআনে যে নয়াপরণের শাসকের কথা বর্ণিত আছে উইকিপিডিয়া থেকে, সূরা আল কাহাফ আয়াত 92, তাফসির আল কুরআন আল কারীম তাওহীদ থেকে। শেষে একমাত্র এটাই বলতে চাই, পবিত্র কোরআনে বর্ণিত জুলকারনাইন উপাখ্যানটি আধুনিক সুশাসন, বিজ্ঞান মনস্কার এবং তাওহীদ ভিত্তিক জীবনের এক চূড়ান্ত পথ নির্দেশক। তিনি প্রমাণ করেছেন যে বৈজ্ঞানিক ও জাগতিক উপায়, উপকরণ, সাবাব এবং রাজনৈতিক ক্ষমতার সর্বোচ্চ মালিকানা একজন মানুষকে আল্লাহর অনুগত ও মজলুমের আশ্রয়দাতা করে তুলতে পারে যদি তার অন্তরে ঈমান ও আখিরাতের জবাবদিহিতার ভয় জাগ্রত থাকে। জুলকারনাইনের প্রজ্ঞা, লোভহীনতা এবং ন্যায় বিচার বিশ্ব ইতিহাসের সকল শাসক ও চিন্তাবিদদের জন্য কিয়ামত পর্যন্ত এক অনতিক্রম আদর্শ হিসেবে প্রতিষ্ঠিত হয়ে থাকবে। সবাই তাকে মনে রাখবে, সারা জীবন রেখেওছে, রাখবে এবং তাকে ভোলার মতো কোনো কারণ নেই। আমরা তাকে ভুলতেও পারি না। জুলকারনাইন এমন একটি চরিত্র যা প্রত্যেকটা মানুষের মনে গাঁথা থাকবে। আজ এই পর্যন্তই। আপনাদের সাথে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হব। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। বেল আইকনে ক্লিক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, ফলো করুন। ভুল ত্রুটি মাফ করবেন। আমিন সুম্মা আমিন।